মানুষের মনে নানান ধরনের কামনা থাকে, বাসনা থাকে, ইচ্ছে থাকে। থাকাটাই স্বাভাবিক, কারণ মানুষ হচ্ছে প্রবৃত্তির পথের পথিক। খুব কম মানুষই নিবৃত্তির পথের পথিক হয়, সেটা দোষের নয়। কিন্তু মানুষের সব ইচ্ছাই কি সব সময় পূরণ হয়? মানুষের সব কামনা বাসনা কি পূরণ হয়? হয় না। সেই জন্যই আমাদের দেবদেবীদের দ্বারস্থ হতে হয়। আমরা কাতর প্রার্থনা নিবেদন করি। তেমনি দেবী হলেন মা শারদা। মা শারদা ভক্তের সকল ইচ্ছাই পূরণ করে থাকেন। তার জন্য কি করতে হবে? একটি বিশেষ ফুল দিয়ে মাকে পুজো করে মায়ের কাছে প্রার্থনা জানাতে হবে। এটা পরীক্ষিত এবং প্রমাণিত সত্য। কোনো এক বৎসর শ্রী পঞ্চমী দিবসে জনৈক ব্রহ্মচারী বেলুর মঠে দেবী সরস্বতীর প্রতিমায় পুজো করতে বসার আগে মহাপুরুষজির আশীর্বাদ গ্রহণ করতে গেলেন। তাকে লক্ষ্য করে মহাপুরুষ মহারাজ উচ্চ কণ্ঠে বললেন, দেখো, মা শারদাই সাক্ষাৎ দেবী সরস্বতী। তার কৃপায় আমাদের মঠে নিত্যই তার পুজো হয়। তিনি কৃপা করে সকলের অজ্ঞানতা দূর করেন আর জ্ঞান ভক্তি প্রদান করেন। এরপর জয় মা, জয় মা বলে মহাপুরুষজি ভক্তি বিগলিত কণ্ঠে জোর হস্তে বিনম্রভাবে মায়ের উদ্দেশ্যে বারংবার প্রণাম করতে লাগলেন। মহারাজের সেই ভাবোচ্ছ্বাস সেখানে থাকা সকল মানুষের মন ভিজিয়ে দিল। মায়ের জনৈক সন্তান মা সাক্ষাৎ সরস্বতী শুনে অতি প্রকৃত হলেন। তার অন্তরে একটি পুরাতন স্মৃতি জাগরূপ হলো। তিনি একদিন জয়রামবাটিতে পুজোর জন্য ফুল সংগ্রহ করার জন্য বাইরে গেলেন এবং কাছাকাছি কোনো ফুল না পেয়ে ঘুরতে ঘুরতে ভোরশুভ গ্রামে মানিক রাজার বাটিতে উপস্থিত হলেন এবং তাদের প্রাচীন ধ্বংসাবশেষ বাগানে একটি মৃতপ্রায় কুন্দ গাছে কয়েকটি ফুল দেখে অত্যন্ত খুশি হয়ে কাটা গাছ অতিক্রম করে সেই ফুল কয়টি সংগ্রহ করে নিয়ে আসেন। তখন ছিল শীতকাল, কুন্দ ফুল প্রস্ফুটিত হওয়ার সময়। মা ফুল দেখে খুব খুশি হলেন এবং ঠাকুরের পুজো করলেন। পূজাকালে সন্তান কয়েকটি ফুল অবশিষ্ট রাখার জন্য মাকে প্রার্থনা জানালেন। এরপর পুজো শেষ করে মা তাকে বাঁচিয়ে রাখা ফুলের জায়গা দেখিয়ে দিয়ে খাটের উপর পা দুখানি ঝুলিয়ে দিয়ে বসলেন। তিনি ফুল নিতে গিয়ে দেখলেন সেখানে ফুলের মধ্যে একটি অতি সুন্দর বিকশিত কুন্দ ফুলও রয়েছে। তারা মায়ের পায়ে রক্তপুষ্পই দিতে ভালোবাসেন। সাদা ফুল তো ঠাকুরের জন্য। যাই হোক, মা রেখেছেন, তাই সাদা কুন্দটিও হাতে নিয়ে পাদপদ্মে দিলেন। কিন্তু ফুলটি পাদপদ্মে দিতেই অন্তরে যেন এক আনন্দের হিল্লোল উঠল। যেন কি অপূর্ব শোভা বিস্তার করে চতুর্দিক আলোকিত করে হাসছেন বলে মনে হলো। মাও অতীব প্রসন্ন বদনা। মায়ের মুখেও ফুটেছে হালকা স্নিগ্ধ হাসি। কুন্দ ফুল যে মা সরস্বতীর খুব প্রিয় পুষ্প, আর আমাদের মা শারদাই যে সাক্ষাৎ সরস্বতী অজ্ঞ সন্তান তখনও জানতেন না। এমনটা বলেছেন স্বামী শারদেশ্বর নন্দজি মহারাজ। মায়ের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে কুন্দ ফুল। এই কুন্দ ফুল দিয়ে মাকে পুজো করলে মা সত্যিই খুব খুশি হন এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করেন।